জয়পুর বাঘমুন্ডি আসনের মনোনয়ন জমাকে কেন্দ্র করে সরগরম ঝালদা। শক্তির লড়াইয়ে যুযুধান জেএলকেএম, তৃণমূল ও কর্মী সমাজ। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম পুরুলিয়ার ঝালদা। শনিবার ঝালদা মহকুমা শাসকের কার্যালয় চত্বর হয়ে উঠল রাজনৈতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু। এদিন জয়পুর ও বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্রের একাধিক রাজনৈতিক দল ও নির্দল প্রার্থীরা বর্ণাঢ্য মিছিল সহকারে তাদের মনোনয়নপত্র জমা দেন। এই দিনের আকর্ষণের কেন্দ্রে ছিল জয়রাম কুমার মাহাতোর নেতৃত্বাধীন দল জেএলকেএম, জয়পুর কেন্দ্রের প্রার্থী দিব্যজ্যোতি সিংহ দেও এবং বাঘমুন্ডি কেন্দ্রের প্রার্থী মনোজ কুমার মাহাতো এই দিন বিশাল কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়ন জমা দিতে আসেন। প্রার্থীদের উৎসাহ দিতে সশরীরে উপস্থিত ছিলেন দলের সুপ্রিমো তথা ঝাড়খণ্ডের জনপ্রিয় বিধায়ক জয়রাম কুমার মাহাতো। তার উপস্থিতি ঝালদা চত্বরে বাড়তি উদ্দীপনা সৃষ্টি করে। টিএমসি ভোটে, বিজেপি ভোটের আমাদের প্রত্যাশী ত্রিকোণী মোকাবেলার সম্ভাবনা আছে। তার মধ্যে মূল কোন দলকে মনে করছেন আপনারা? এটা তো কনফার্ম নাই, কিন্তু আমরা ভালো পজিশন আছে, আমাদের ক্যান্ডিডেট ভালো পজিশন আছে, আর জয়পুরে নাই, আমরা বাগমুন্ডি ভালো পজিশন আছে, আর এই পুরুলিয়ার জঙ্গল মহলের যত সিটে আমরা ক্যান্ডিডেট আছে আমরা সবাই ভালো। পাল্টা শক্তির প্রদর্শনীতে পিছিয়ে ছিল না শাসক দলও। বাঘমুন্ডি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুশান্ত মাহাতো এবং জয়পুর কেন্দ্রের প্রার্থী অর্জুন মাহাতো কয়েক হাজার সমর্থকের এক বর্ণাঢ্য মিছিল নিয়ে মহকুমা শাসকের দপ্তরে পৌঁছান। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো সহ জেলার অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃত্ব। তৃণমূল নেতৃত্ব দাবি করেন উন্নয়নের নিরিখেই মানুষ তাদের দু হাত ভরে আশীর্বাদ করবেন। বাঘমুন্ডি বিধানসভার প্রার্থী হিসাবে আমি নমিনেশন করলাম এবং আমরা মিছিল করে আজকে আমরা এসেছিলাম এবং নমিনেশন দাখিল করলাম। বলেছি যে আমরা তৃণমূল কংগ্রেস মানুষের হয়ে পাশে থাকা, মানুষের কাজ করা, দিদির উন্নয়ন সেটাকে নিয়ে মানুষের পাশে তুলে ধরা, এলাকা ডেভেলপমেন্ট, এটা নিয়েই আমরা মানুষের কাছে যাচ্ছি এবং প্রতিপক্ষ যেই থাকুক আমরা আমাদের লক্ষ্য দিদিকে এই সিটটা জিতিয়ে নিয়ে উপহার দেওয়া। এই দিন নজর কেড়েছেন বিজেপির বিক্ষুব্ধ নেতা অনিমেষ মাহাতো। তিনি দলত্যাগী হয়ে কর্মী সমাজের সমর্থনে নির্দল প্রার্থী হিসেবে জয়পুর আসন থেকে মনোনয়ন জমা দিয়েছেন। রাজনৈতিক মহলের মতে তার এই পদক্ষেপ সংশ্লিষ্ট কেন্দ্রের ভোট সমীকরণে বড়সড় প্রভাব ফেলতে পারে। কর্মী সমাজের অজিতবাবু আলাদা জায়গায় থাকলো, আর আমাদের বিধানসভার যে কর্মী সমাজ সেটা আলাদা জায়গায় রয়েছে। আমার বিধানসভার কর্মী সমাজ আমাকে সাপোর্ট করছে এবং তারা আমাকে জেতার কিরা খাইয়ে বসে আছে। অজিত মাহাতোর সাথেই আমরা ছিলাম এবং ওনাকে অনেক করে নিয়ে সমাজ ভরসা করেছিল, কিন্তু আজকে সেই সমাজকে একদিকে ছেড়ে রেখে তিনি পার্টিতে ইনভলভ হয়ে গেলেন। তাই আমরা চাইছি যে কিছু লোকের ওয়াইড ছিল, কিছু লোক বলছিল যে আমাদের সমাজ নাকি বিকৃত হয়ে গেছে কোনো পার্টির কাছে। না, সমাজ কোনো দিন বিকৃত হবে না। তার জন্য আমরা চ্যালেঞ্জ করে দেখাতে চাই যে জয়পুর ব্লক বিধানসভাতে আমরা এই আমাদের যে সমাজ ক্যান্ডিডেট, সেই সমাজ ক্যান্ডিডেটকে আমরা বিপুল ভোটে জয় করার আমরা আহ্বান করেছি। এছাড়াও আরও বেশ কয়েকজন নির্দল প্রার্থী এই দিন তাদের মনোনয়নপত্র পেশ করেন। শনিবার মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ঝালদা মহকুমা শাসক দপ্তর এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছিল জেলা পুলিশ। দিনভর এই এলাকাটি ছিল কার্যত রাজনৈতিক মিছিলের দখলে। ঝালদা থেকে জয়প্রকাশ কৈরির রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।